মাত্রার যে L1 ডিভাইস কোথা থেকে কিনলে অনেক কম টাকাতে কিনতে পারবেন তা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলি যে মান্ত্রা L0 ডিভাইস এখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। পয়লা জুলাই থেকে কিন্তু আপনাদের L0 ডিভাইসগুলি টোটালি বন্ধ হয়ে যাবে। অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে প্রত্যেকটা এইপিএস যারা ব্যবহার করেন বা এইপিএসের কাজ যারা করেন তাদের কিন্তু L0 ডিভাইসগুলো আর কাজ করবে না। L1 ডিভাইস কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে হবে। L1 ডিভাইস কোথা থেকে কিনলে বেশ কিছু টাকা কমে কিনতে পারবেন, মানে অনেক কম টাকাতেই কিনতে পারবেন, তা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কারণ এই L1 ডিভাইসের রেট কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। তাই আজ আমি এমন একটা জায়গা দেখাতে চলেছি যেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে অনেক কমে কিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজ সেই পুরো ফুল প্রসেসটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট আপনারা অনায়াসেই আগে পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, প্রথমেই বলি যে L1 ডিভাইস কেন আপনারা ব্যবহার করেন, সরকার কেন বাদ দিচ্ছে। ডিভাইস বাদ দেওয়ার মূল কারণ হলো আরও এইপিএস ব্যবসাটাকে আরও সিকিউর করছে সরকার, যার ফলে যারা ব্যবসা করছে তাদেরও লাভ হবে এবং যারা টাকা উইথড্রল করছে তাদেরও কিন্তু অনেক লাভ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাই অনেক কিছু আপডেট কিন্তু এনপিসিআই তরফ থেকে আসতে চলেছে, পরে আরও আসবে। এবার আজ আমি বলবো যে L1 ডিভাইসটা কোথা থেকে কিনবেন। দেখুন, সিএসসি গ্রামীণ স্টোর থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু অনেক কম টাকাতেই আপনারা কিন্তু এটা কিনে নিতে পারবেন, অনেক কম টাকাতেই। ফ্লিপকার্টে কিন্তু প্রায় 3400-3500 টাকা, অ্যামাজনেও প্রায় সেম রেট রয়েছে, এরকমই সেম রেট রয়েছে। কিন্তু সিএসসি গ্রামীণ স্টোর থেকে কিন্তু আপনারা মোটামুটি 3000 টাকায় কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। হ্যাঁ, সেই প্রসেসটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সিএসসি আইডিটা প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখুন এইখানে সার্চ অপশান বা এই যে এখানে যে উপরে যে অপশানগুলো যাচ্ছে এই অপশানগুলোর মধ্যে দেখবেন যে ই স্টোর বলে কিন্তু লেখা রয়েছে। ই স্টোরটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ই স্টোরের উপরে যখন আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এই যে সিএসসি গ্রামীণ স্টোর একবারে শেষ অপশানটিতে রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই গ্রামীণ স্টোর কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের কিন্তু লগ ইন করতে বলবে। লগ ইন করতে গেলে আপনাদেরকে কিন্তু এই একটা বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করে এটা কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তারপরে দেখুন আমি অর্ডার কিভাবে করবেন বা কোথা থেকে অর্ডার করবেন পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে যে 3 ডট চিহ্নটা রয়েছে, এইখানে যে তিনটা লাইন টানা রয়েছে, তিনটা লাইনের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এই যে বাই অন স্টোর কিন্তু একটা লেখা রয়েছে। দেখুন এইখানে একটা লেখা রয়েছে বাই অন স্টোর, এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এই দেখুন বাই অন স্টোর, এই যে গ্রিন কালারের যে প্রথমের অপশানটা রয়েছে এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন কি লেখা রয়েছে, অনেক কিছু জিনিস লেখা রয়েছে। আপনি যেহেতু মান্ত্রা ডিভাইস সার্চ করছেন তাই এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা কিনতে পারবেন। আমরা মান্ত্রা ডিভাইস কিন্তু আমি অর্ডার করতে চলেছি। মান্ত্রা ডিভাইসটা অর্ডারটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমি যখন এখানে মান্ত্রা লিখে সার্চ করব, দেখুন মান্ত্রা লেখা হয়ে গেছে। যখন এখানে আমি সার্চ করব, দেখুন এখানে সার্চ করার পর এখানে দেখুন মান্ত্রা 110 L1 ওয়ান পিস। দেখুন এইখানে এবার অ্যাড কার্টের উপরে কিন্তু আপনাকে এইখানে এটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই যে দেখুন একটা জিনিস আপনাদের হচ্ছে ভিউ অল রিভিউটা একবার আপনারা চেক করে নেবেন। যে মানে যারা এখানে অ্যাপ্লাই করেছেন বা যারা এখানে কিনেছেন তারা কিন্তু এখানে অনেকেই রয়েছে যারা অর্ডার করেছেন প্রত্যেক দিন, তারা এখানে রিভিউ কিন্তু দিয়েছে। সেই রিভিউটা একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানের প্রোডাক্ট কোনো খারাপ হয় না বা হতেও পারে, তা কিন্তু রিফান্ডেবল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি রয়েছে দেখুন আপনারা কিভাবে অর্ডার করবেন, এটা আমি রিভিউটা দেখিয়ে দিলাম। তারপরে দেখুন অ্যাড টু কার্ডের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এটা কিন্তু কার্ডে আমার অ্যাড হয়ে গেছে। সে আমি কার্টে কিন্তু চলে গেলাম। কার্টে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার
যে প্রোডাক্ট অর্ডার করেছি এখানে অ্যাড্রেস কিন্তু শো করেছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনার আসবে। 8 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার যে অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। এবার পেমেন্ট অপশানটা, পেমেন্ট করবেন কিভাবে, দেখুন এখানে ইজি পেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ইজি পেটা সিলেক্ট করার পর এখানে প্লেস অর্ডারে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হচ্ছে, যেখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, এই 3টা অপশান কিন্তু এখানে শো করছে। এখানে আমরা কি করব, এখানে ইউপিআই দিয়ে কিন্তু আমরা পেমেন্টটা করব। ইউপিআই যখন আমরা সিলেক্ট করছি, এখানে দেখুন কিউআর কোড কিন্তু অপশানটা সিলেক্ট হচ্ছে। কিউআর কোডটা যখন আমরা সিলেক্ট করে দেবো, কিউআর কোড দিয়ে কিন্তু আমি পেমেন্টটা করছি। কিউআর কোড করার পর এখানে প্রসেস নাও কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতে দেখুন 4 মিনিট একটা টাইম দিয়েছে, 5 মিনিটের। এখানে কিন্তু যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটাকে কিন্তু আমাকে স্ক্যান করে দিলেই ফোনপে থেকে বা পেটিএম, গুগল পে, যেখান থেকেও স্ক্যান করে এটা পেমেন্ট করে দিলে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন এখানে সাবমিট পেমেন্ট করলাম, অটোমেটিক কিন্তু আমার এই পেজটা দেখুন, আমার এখানে পেমেন্ট ডান সাকসেসফুল হয়ে গেছে। এবার এই পেজটাতে কিন্তু অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে এই দেখুন, থ্যাংক ইউ, ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, থ্যাংক ফর পেমেন্ট ডান, এখানে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে, যে ট্রানজ্যাকশান একটা আইডি চলে এসেছে। এটাকে কিন্তু আপনারা স্ক্রিনশট করে রেখে দিবেন। আমি কিন্তু একটা স্ক্রিনশট করে রেখে দিয়েছি। আমি যে প্রসেসটা দেখালাম এটা কিন্তু সহজে আপনারা অর্ডার করে নিতে পারবেন। 7 থেকে 8 দিন, বড় জোর 10 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, এই যে আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান।